হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং টপিক। আজকে আমরা পড়ব বায়োকেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো কার্বোহাইড্রেট মেটাবলিজম। তাহলে স্টার্ট করা যাক চ্যাপ্টারটা। দেখো, প্রথমেই বলছে কার্বোহাইড্রেটস আর অর্গানিক কম্পাউন্ডস composed of carbon, hydrogen and oxygen in the ratio 1:2:1. They serve as the primary source of energy and also plays structural and functional role in cells. জেনারেল ফর্মুলা কি? CnH2ON। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট কি না অর্গানিক কম্পাউন্ড, যেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে বানানো 1:2:1 রেশিওতে প্রাইমারি সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে। তার সাথে সাথে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল রোলও আছে এদের সেলসে। জেনারেল ফর্মুলাটা হলো CnH2ON। কার্বোহাইড্রেটসকে দেখো আমরা 4টে গ্রুপে ডিভাইড করতে পারি। ফার্স্টটা হলো মোনোস্যাকারাইড, যেটা 1 সুগার মলিকিউল দিয়ে তৈরি, যেরকম গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড, যেটা 2 মলিকিউলস দিয়ে তৈরি, যেমন সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। অলিগোস্যাকারাইডস কি? 3 to 10 সুগার মলিকিউলস দিয়ে তৈরি হয়, যেমন র্যাফিনোজ, স্ট্যাচায়োজ এক্সেট্রা। পলিস্যাকারাইডস কি? যখন 10টার বেশি সুগার মলিকিউলস থাকে, সেটা হলো পলিস্যাকারাইড, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এক্সেট্রা। নেক্সট কি বলছে? ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। এই যে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমটা পড়ছি, এর কি কি শরীরে আমাদের ইম্পর্টেন্স আছে। ফার্স্টই হলো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো এনার্জি প্রোডাকশন, অ্যাক্টস অ্যাজ মেজর সোর্স অফ এটিপি। কার্বোহাইড্রেট মেটাবলিজম দিয়ে আমরা এনার্জি প্রডিউস করি এবং এইটা এটিপি প্রোডাকশনের সব থেকে মেজর বা ইম্পর্টেন্ট সোর্স। নেক্সট হচ্ছে ফুয়েল ফর ভাইটাল অর্গান। কার্বোহাইড্রেট মেটাবলিজম ভাইটাল অর্গানস, যেরকম ব্রেন, রেড ব্লাড সেলস, রিনাল মেডিউলা, এইসবের ফুড প্রোভাইড বা ফুয়েল প্রোভাইড করে। নেক্সট হচ্ছে গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। গ্লুকোজ হোমিওস্ট্যাসিস অর ব্লাড সুগার মেনটেন করতেও কিন্তু কার্বোহাইড্রেট মেটাবলিজম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এনার্জি স্টোরেজ, স্টোরস অ্যাজ গ্লাইকোজেন ইন লিভার অ্যান্ড মাসেল। কার্বোহাইড্রেট মেটাবলিজমের দ্বারা আমরা গ্লাইকোজেন পাই, যেটা লিভার আর মাসেলে স্টোর হয় অ্যাজ দ্য ফর্ম অফ এনার্জি স্টোরেজ ইন আওয়ার বডি। ঠিক আছে, তারপর বায়োসিনথেসিস কি হচ্ছে না? প্রোভাইডস প্রিকারসার ফর অ্যামাইনো অ্যাসিডস, ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড নিউক্লিওটাইড। অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডস আর নিউক্লিওটাইডসের প্রিকারসার বা আগের মলিকিউলটা কিন্তু সিনথেসাইজ কোথা থেকে হয়? কার্বোহাইড্রেট মেটাবলিজমেরই প্রসেসের মাঝে। ফ্যাট মেটাবলিজম কি না? কার্বোহাইড্রেটস এড কমপ্লেক্স অক্সিডেশন ও কমপ্লিট অক্সিডেশন অফ ফ্যাট। কার্বোহাইড্রেট কিন্তু ফ্যাটের কমপ্লিট অক্সিডেশন করতেও কিন্তু সাহায্য করে। ডিটক্সিফিকেশন, NADP from PPP or pentose phosphate pathway, যেটা সাপোর্টস অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স। এই পেন্টোজ ফসফেট পাথওয়ে দ্বারা যে NADPH-টা আমরা পাই, সেটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বডিতে কাজ করে। অ্যাডাপ্টেশন কি বলছে না? গ্লুকোনিওজেনেসিস ডিউরিং ফাস্টিং অ্যান্ড এক্সারসাইজ। এই কার্বোহাইড্রেট মেটাবলিজমেরই একটা মেটাবলিজম হলো গ্লুকোনিওজেনেসিস, যেইটা কিন্তু আমাদের বডিকে ফাস্টিং এবং এক্সারসাইজের এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করতে সাহায্য করে। দেখো, ফার্স্ট যেই কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রসেসটা আমরা পড়ব, সেটা হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসকে আমরা EM পাথওয়ে হিসেবেও জানি। সাইট কি এর? সাইট হলো বা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। প্রসেস কি না? গ্লুকোজ থেকে 2 পাইরুভেট মলিকিউলস আমরা পাই। কি স্টেপস কি না? ইম্পর্টেন্ট স্টেপস কি না? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট,
ফ্রুক্টোজ থেকে 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, আর ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট। এই তিনটে হলো ইম্পর্টেন্ট স্টেপস, বাট এর মাঝে অনেক আরও স্টেপস আছে যেটা আমরা এরপরে পড়ব। নেট রিয়াকশন কি না টোটাল প্রোডাক্ট কি হয় না একটা গ্লুকোজ মলিকিউল থেকে আমরা কি পাই, দুটো পাইরুভেট পাই, দুটো এটিপি পাই, আর দুটো NADH মলিকিউল পাই। তাহলে এরপর আমরা পাথওয়েটার স্টেপসগুলো দেখি। না দেখো, প্রথমেই গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ যে কোনো এনজাইম দিয়ে গ্লুকোজ 6-ফসফেটে চেঞ্জ হয়। সেখান থেকে ফসফোগ্লুকো আইসোমারেজ গ্লুকো 6-ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট করছে। তারপর ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম তাকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কনভার্ট করছে, যেটা তোমার কি হচ্ছে না গ্লিসারেল ফসফোগ্লিসারেলডিহাইডে কনভার্ট হচ্ছে। তারপরে GLAP হাইড্রোজিনেস দিয়ে 1,3-বিসফসফোগ্লিসারেলডিহাইডে কনভার্ট হচ্ছে। ফসফোগ্লিসারেলডিহাইড কাইনেস 1,3-বিসফসফোগ্লিসারেলডিহাইডকে 3-ফসফোগ্লিসারেলডিহাইডে কনভার্ট করছে এবং তার সাথে সাথে একটা ATPও রিলিজ করছে। তারপর 3-ফসফোগ্লিসারেলডিহাইড কনভার্ট হচ্ছে 2-ফসফোগ্লিসারেলডিহাইড with the help of enzyme phosphoglycerate mutase. 2-ফসফোগ্লিসারল মিউটেস আবার এনোলেজ এনজাইম দিয়ে ফসফোএনল পাইরুভেট হচ্ছে, যেটা একটা এটিপি রিলিজ করে পাইরুভেট কাইনেস দিয়ে পাইরুভেটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেসের স্টেপস। নেক্সট দেখো আমরা পড়ছি যে ফেট অফ পাইরুভেট। এই যে পাইরুভেটটা তৈরি হলো, এইটার এরপর কি ভবিষ্যৎ বলছে। পাইরুভেট হ্যাজ মাল্টিপল মেটাবলিক ফেটস ডিপেন্ডিং অন অক্সিজেন অ্যাভেলেবিলিটি। অক্সিজেন কতটা সেলের মধ্যে পেয়েছে পাইরুভেট বা সেল এনভায়রনমেন্টে কতটা অক্সিজেন আছে তার উপর নির্ভর করে পাইরুভেটের ফেট বা তার ভবিষ্যৎ নির্ভর করে। এরোবিক কন্ডিশনে যখন অক্সিজেন অনেক বেশি অ্যাবান্ডেন্সে আছে, সেই এরোবিক কন্ডিশনে এই পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয় ভায়া পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম নিয়ে এন্টার করে কি না ক্রেবস সাইকেল অর TCA সাইকেল। এটা হলো যখন অক্সিজেন অ্যাবান্ডেন্স থাকে এরোবিক কন্ডিশনে। আবার কি বলছে না অ্যানএরোবিক কন্ডিশনে যখন অক্সিজেন লিমিটেড থাকে, সেই অবস্থায় পাইরুভেট কি হয় না অ্যাসিটাইল কোয়েতে না চেঞ্জ হয়ে পাইরুভেট চেঞ্জ হয় ল্যাকটেটে বায়া ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এনজাইম, আর এটা মেনলি হয় মাসেলস আর RBCতে। এই কন্ডিশনটা কিন্তু দেখা যায় ইন সাম কেসেস যখন অক্সিজেন কম থাকে সেলসে। আদার ফেট, আর কি ফেট হতে পারে, পাইরুভেট অ্যালানিনে চেঞ্জ হতে পারে ট্রান্সঅ্যামিনেশন প্রসেসে, আবার পাইরুভেট অক্সালো অ্যাসিটেটে চেঞ্জ হতে পারে কার্বক্সিলেশন প্রসেসে ফর গ্লুকোনিওজেনেসিস এক্সেট্রা অ্যানাপ্লেরোডিস এক্সেট্রা। তো কি বলছে না এরকম 4 ফেট বা 4টে তার ফেট হতে পারে। একটা হলো অক্সিজেন যদি ঠিকঠাক থাকে পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে চেঞ্জ হচ্ছে নিয়ে ক্রেবস সাইকেলে ঢুকছে। যদি অক্সিজেন ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রে পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে না চেঞ্জ হয়ে ল্যাকটেটে চেঞ্জ হচ্ছে। স্পেশালি এটা মাসেল আর RBCতে দেখা যায় যখন সেখানে অক্সিজেনের অভাব হয়। তাছাড়া আর কি না ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসে পাইরুভেট অ্যালানিনে চেঞ্জ হচ্ছে, আর কার্বক্সিলেশন অর গ্লাইকোলাইসিস প্রসেসে কিন্তু পাইরুভেট অক্সালো অ্যাসিটেটে চেঞ্জ হচ্ছে। দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বুঝে নিই আমরা। গ্লুকোজ থেকে দুটো পাইরুভেট পাচ্ছি, তার সেটার মধ্যে
হাইপক্সিক অর অ্যানারোবিক কন্ডিশন, যখন অক্সিজেন কম হচ্ছে তখন যেই কন্ডিশনগুলো হচ্ছে, দুটো ক্ষেত্রে হচ্ছে। একটা হলো ইথানল আর কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে, এটা সাধারণত ইস্ট এক্সেট্রা রিয়াকশানে দেখা যায়। আর আমাদের বডিতে যেটা হয় সেইটাতে হলো অ্যানারোবিক কন্ডিশনে দুটো পাইরুভেট থেকে আমরা দুটো ল্যাকটেট পেয়ে যাই, যেটা ফার্মেন্টেশন টু ল্যাকটেট ইন ভিগোরাস contraction of muscle in erythrocytes and in some other cells and in some small organisms. এটা কি হয় না, ল্যাকটোজ টু পাইরুভেটটা দুটো ল্যাকটেটে কখন কনভার্ট হচ্ছে, যখন মাসেল খুব ওয়ার্কআউট করছে, আরবিসি খুব ওয়ার্কআউট করছে এবং তাতে অক্সিজেনটা ইউজ আপ হয়ে অক্সিজেনের লিমিটেশন হয়ে যাচ্ছে, তখন সেটা অ্যানারোবিক কন্ডিশন হয়ে যাচ্ছে সেলের ভেতর, বা হাইপক্সিক কন্ডিশন হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তখন আর পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে চেঞ্জ হতে পারছে না, ল্যাকটেটে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ক্রেবস সাইকেলে আর ঢুকতে পারছে না। নর্মাল যখন এরোবিক কন্ডিশন থাকছে, সেলের মধ্যে ঠিকঠাক অক্সিজেন থাকছে, সেই ক্ষেত্রে পাইরুভেট দুটো অ্যাসিটাইল কোয়েতে চেঞ্জ হচ্ছে, তারপর সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকে সেটা চারটে কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, তার সাথে চারটে ওয়াটার রিলিজ করছে। এটা অ্যানিমালস, প্লান্টস এক্সেট্রাতে এরোবিক কন্ডিশনে এটা হয়। তাহলে আমরা পাইরুভেটের কি ভবিষ্যৎ সেটা দেখলাম। এরপর আমরা দেখব ক্রেবস সাইকেল, বা সেটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেলও আমরা বলি, যেটাতে আমরা এন্ড প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পাই ইন এরোবিক কন্ডিশন। এই ক্রেবস সাইকেল কে ডিসকভার করেছিল? হ্যান্স অ্যাডলফ ক্রেব বলে সায়েন্টিস্ট, যিনি 1937-এ ডিসকভার করেছিলেন। এই ক্রেবস সাইকেল হলো 65-70% এটিপি সিনথেসিস করে কিন্তু এই মেটাবলিজম দিয়েই। কোথায় হয় না, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, সেলের যে মাইটোকন্ড্রিয়া তার ম্যাট্রিক্সে এটা হয়। প্রসেস কি না, পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোয়ে পেলাম আমরা অক্সিজেন বা এরোবিক কন্ডিশনে, সেই অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট অক্সিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট মিলে সাইট্রেট হয় এবং সেটা সাইক্লিক রিয়াকশন দ্বারা আবার অক্সালো অ্যাসিটেটে চেঞ্জ হয়, ঠিক আছে? এবং এই সাইকেলটা চলতে থাকে। কি এনজাইম কি, যেরকম সাইট্রেট সিনথেটেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস এক্সেট্রা হলো এর কি এনজাইম। এবারে ফাইনাল প্রোডাকশন কি পাই আমরা না, অ্যাসিটাইল কোয়ে, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা তিনটে এনএডিএইচ পাই, একটা এফএডিএইচ2 পাই, একটা জিটিপি পাই আর দুটো কার্বন ডাই অক্সাইড পাই। এটিপি ইল্ড বায়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই যেই টোটাল গেনটা, সেটা আমরা ক্যালকুলেশনে দেখা যায় 10টা এটিপি পাচ্ছি আমরা একটা অ্যাসিটাইল কোয়ে থেকে, ঠিক আছে? 1 মলিকিউল অফ পাইরুভেট যেটা 1 মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়েতে চেঞ্জ করছে, সে আমাদেরকে ক্রেবস সাইকেলে ঢোকার পর 10টা এটিপি দিচ্ছে। এটা কি করে দিচ্ছে আমরা এরপর দেখব। প্রথমেই দেখো ক্রেবস সাইকেলের সাইক্লিক রিয়াকশনটা আমরা দেখে নিই। গ্লুকোজ ফ্যাটি অ্যাসিডসও কিন্তু সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢোকে, তাই এটা এখানে মেনশন করা আছে। যাই হোক, এটা এখন আমরা দেখব না। গ্লুকোজ পাইরুভেট হয়ে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, অ্যাসিটাইল কোএনজাইম এ যেটা, সেইটাতে কনভার্ট হচ্ছে, নিয়ে ক্রেবস সাইকেলে ঢুকছে। ক্রেবস সাইকেলে দেখো কি হচ্ছে না, সাইট্রেটে চেঞ্জ হচ্ছে, সাইট্রেট সিনথেস এনজাইম দিয়ে, সেখান থেকে সাইট্রেট অ্যাকোনাইটেজ এনজাইম দিয়ে আইসোসাইট্রেট হচ্ছে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস এনজাইম দিয়ে
একটা NADH একটা রিলিজ করছে এবং সেটা আলফা কিটোগ্লুটারেটে চেঞ্জ হচ্ছে। এই আলফা কিটোগ্লুটারেট আবার আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস এনজাইম দিয়ে সাকসিনাইল কোয়ে তে কনভার্ট হচ্ছে এবং এইখানেও একটা NADH রিলিজ হচ্ছে। নেক্সট সাকসিনাইল কোয়ে সিনথেটিস থেকে সাকসিনেট কনভার্ট হচ্ছে, যেখানে আমরা একটা জিটিপি এনার্জি রিলিজ পাচ্ছি, যেটা পরবর্তীকালে এটিপিতে কনভার্ট হয়ে যায়। সাকসিনাইল কোয়ে সাকসিনিক ডিহাইড্রোজেনেস দিয়ে ফিউমারেটে কনভার্ট হচ্ছে এবং একটা FADH2 রিলিজ করছে। ফিউমারেজ এনজাইম দিয়ে ম্যালেটে কনভার্ট হচ্ছে। ম্যালেট ডিহাইড্রোজেনেস এনজাইম দিয়ে অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হচ্ছে এবং আরেকটা NADH এর মলিকিউল রিলিজ করছে। এই অক্সালো অ্যাসিটেট আবার ফিরে কিন্তু সাইট্রেট হয়ে যাচ্ছে অ্যাসিটাইল কোয়ের সাথে অ্যাড হয়ে, এবং এই সাইক্লিক পাথওয়েতে ক্রেবস সাইকেল কিন্তু আমাদেরকে এনার্জি প্রোডাকশন করছে। এই কোন স্টেপে দেখো, এইখানে একটা NADH পাচ্ছি আমরা এনার্জি হিসেবে, এই স্টেপে আরেকটা এনার্জি হিসেবে NADH পাচ্ছি, এই স্টেপে আমরা ডাইরেক্টলি একটা জিটিপি বা এটিপি পাচ্ছি, এইখানে একটা আমরা FADH2 পাচ্ছি আর এইখানে আরেকটা আমরা NADH পাচ্ছি। তাহলে দেখো আমরা যে এইখানে দেখেছিলাম রিয়াকশনে যে 3 NADH পাচ্ছি, একটা FADH2 আর একটা জিটিপি পাচ্ছি আর দুটো কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। এইটা আমরা দেখতে পেয়ে গেলাম এইখানে একটা, দুটো, তিনটে NADH পাচ্ছি, একটা FADH2 পাচ্ছি, একটা জিটিপি পাচ্ছি। তার সাথে সাথে কি না, এখানে একটা কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে এবং সেকেন্ড কার্বন ডাই অক্সাইডটা কোথায় রিলিজ হচ্ছে, আমাদের এই স্টেপটাতে। তাহলে দুটো কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। ফাইনাল রিয়াকশনটা আমরা বুঝতে পারলাম। তাহলে নেক্সট আমরা দেখব না ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই ক্রেবস সাইকেল থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হলো নেক্সট স্টেপ, আর এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলে। এই প্রসেস দ্বারা এই যে আমরা NADH আর FADH2 গুলো পেয়েছি, এইগুলো এটিপিতে কনভার্ট করার জন্যে আবার আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ETCটা লাগে। এটা কোথায় হয়? এইটার সাইট হলো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ক্রেবস সাইকেল হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, সেখান থেকে NADH আর FADH2 গুলো চলে যায় মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ইনার মেমব্রেনে, সেখানে আমরা এটিপি পাই। প্রসেস কি? NADH and NADH2 ডোনেটস ইলেকট্রন টু ETC কমপ্লেক্স, সেখান থেকে প্রোটন গ্রেডিয়েন্ট একটা তৈরি হয় এবং সেটা এটিপি সিনথেসিস করতে এই প্রোটন গ্রেডিয়েন্টটা সাহায্য করে। NADH আর FADH2 কি করে না, ইলেকট্রন নিজেদের ছেড়ে দেয়, যার ফলে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় উপর থেকে নিচে প্লাস মাইনাস চার্জের, এবং সেটা এটিপি রিলিজ করতে সাহায্য করে। এটিপি ইল্ড পার গ্লুকোজ, একটা গ্লুকোজে আমরা টোটাল আফটার কমপ্লিশন অফ গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তিনটে প্রসেসকে কমপ্লিট করার পর একটা গ্লুকোজ মলিকিউল দেয় কত, 32 ATP আমাদের দেয় এন্ড প্রোডাক্ট হিসেবে। এবারে সেটা কি করে দেয় সেটা আমরা দেখে নেব না। তার আগে দেখো, এটা একটা ETCর ছবি, পিক্টোরিয়াল ডেপিকশন, যেখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে কমপ্লেক্স আছে। সেই চারটে কমপ্লেক্সের মধ্যে দিয়ে কিন্তু NADH আর FADH যখন যায়, সেটা কিন্তু
রিয়াকশনের দ্বারা এটিপি রিলিজ করে, ঠিক আছে। লাস্ট স্টেপে দেখো এখানে এটিপি সিনথেসাইজ হচ্ছে। নেক্সট দেখো, তাহলে আমরা এই যে দেখলাম একটা গ্লুকোজ মলিকিউল থেকে 30 to 32টা এটিপি পাচ্ছি আফটার গ্লাইকোলাইসিস, দেন ক্রেবস সাইকেল, দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তিনটে মেটাবলিজম কমপ্লিট হওয়ার পর সেটা কি করে পাই দেখে নিই। দেখো, এনার্জি ইল্ড পার গ্লুকোজ মলিকিউল কি না, গ্লাইকোলাইসিসে আমরা দেখেছিলাম 2টো এটিপি পেয়েছিলাম আর 2টো NADH পেয়েছিলাম। তারপরে সে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে যখন চেঞ্জ হয় তখনও কিন্তু আমরা 2টো NADH পাই। আর ক্রেবস সাইকেলে আমরা দেখেছিলাম না, একটা পাইরুভেট 3টে NADH, একটা FADH আর একটা GTP দিচ্ছে। তো আমরা জানি একটা গ্লুকোজ থেকে আমরা 2টো পাইরুভেট পাই, তাই তো। তাহলে 2টো পাইরুভেট কি না তার ডাবল দেবে, 6টা NADH, 2টো FADH আর 2টো GTP হচ্ছে। তো সেটার ক্যালকুলেশন করলে দেখো কিভাবে আমরা 32 পাচ্ছি না, একটা NADH 2.5 ATP দেয়, আর একটা FADH 2 দেয় 1.5 ATP। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা NADH মলিকিউল 2.5টা ATP রিলিজ করে আর একটা FADH মলিকিউল 1.5টা ATP রিলিজ করে। তাহলে দেখো গ্লাইকোলাইসিসে NADH 2টো থাকছে, সেখান থেকে আর ATP 2টো থাকছে। ক্রেবস সাইকেলে আমরা কি পেয়েছি না 8টা, ঠিক আছে, NADH। এই পাইরুভেটের জায়গায় 2টো প্লাস এখানে 6টা, টোটাল 8টা। নেক্সট FADH পাচ্ছি 2টো আর GTP বা ATP পাচ্ছি আমরা 2টো। টোটাল তাহলে কটা NADH হচ্ছে 10টা। 10 × 2.5 করলে এখানে NADH থেকে আমরা NADH থেকে আমরা ATP পাচ্ছি 2.5 দিয়ে ইন্টু করলে 25টা। FADH2 আমরা টোটাল দেখো 2টা, সেখান থেকে 1.5কে আমি যদি ইন্টু করি তাহলে ATP পাচ্ছি 3 আর ATP ডাইরেক্ট 4টে পাচ্ছি 4, তাহলে টোটাল হচ্ছে 25 প্লাস 3 মানে 28, 28 প্লাস 4 32। দেখো আমরা 30 থেকে 32 ATP পাই। এটা ভ্যারি করে কারণ রিলিজের সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্ডিচারও হয়। তাহলে আশা করি এনার্জি ইল্ড একটা গ্লুকোজ থেকে কি করে 30 থেকে 32টা ATP পাচ্ছি আমরা সেটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা দেখো এখানে পিক্টোরিয়ালেও এই যে ক্যালকুলেশনটা আমি যেটা বোঝালাম সেটা একটা পিকচার দিয়েও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সাহায্য হয়। গ্লুকোজে 2টো ATP ডাইরেক্ট পাচ্ছে, প্লাস 2টো NADH পাচ্ছে যেটা পরবর্তীকালে 5 ATP তৈরি করছে। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ের সময় 2টো NAD পাচ্ছে যেটা 5টা ATPতে কনভার্ট হচ্ছে। ক্রেবস সাইকেলে ঢোকার পর 6টা NADH 15 ATPতে কনভার্ট হচ্ছে, 2টো FADH 3 ATPতে কনভার্ট হচ্ছে, প্লাস 2টো ATP তো পাচ্ছেই ডাইরেক্টলি, টোটাল হচ্ছে 32টা। নেক্সট প্রসেস যেটা আমরা পড়ব সেটা হলো গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। এই গ্লাইকোজেনেসিসটা একটা সেপারেট প্রসেস যেটা গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিসি কম্বিনেশনে এটিপি প্রোডাকশন হচ্ছে, সেই প্রসেসের বাইরে একটা প্রসেস গ্লাইকোজেনেসিস। এটার প্রসেসটা কি না সিনথেসিস অফ গ্লাইকোজেন। আমরা কি দেখেছিলাম যে আমাদের হিউম্যান বডিতে এনার্জি স্টোর করার ফর্ম হলো গ্লাইকোজেন, যেটা মাসেল আর
লিভারে থাকে। আমরা ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেটে দেখেছিলাম। সেই গ্লাইকোজেনটা কি করে সিনথেসিস হচ্ছে গ্লুকোজ থেকে, সেই প্রসেসটাই হলো গ্লাইকোজেনেসিস। বলছে কি গ্লাইকোজেন ইজ স্টোরড ফর্ম অফ গ্লুকোজ ইন অ্যানিমাল। অ্যানিমালের মধ্যে গ্লুকোজ হিসেবে জমা থাকতে পারে না, তাকে গ্লাইকোজেনে চেঞ্জ হতে হয় বডিতে স্টোর হয়ে থাকার জন্য। আর সেটার জন্যেই এই গ্লাইকোজেনেসিস প্রসেসটা। সাইট কি, লিভার আর মাসেলের সাইটোপ্লাজমে এই গ্লাইকোজেনেসিস হয়, আর কোথাও কিন্তু হয় না, মাসেল আর লিভারের সাইটোপ্লাজমে। প্রসেস কি না, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট কনভার্ট হয়, সেখান থেকে ইউডিপি গ্লুকোজে কনভার্ট হয়, ইউডিপি গ্লুকোজ কনভার্ট হয় গ্লাইকোজেনে। কি এনজাইম কি, গ্লাইকোজেন সিনথেটেজ। রোল কি এই গ্লাইকোজেনের, লিভার গ্লাইকোজেনের রোল হলো মেনটেনিং ব্লাড সুগার ডিউরিং ফাস্টিং। ফাস্টিংয়ের সময় ব্লাড সুগার মেনটেন করার জন্যে সাহায্য করে। আর মাসেল গ্লাইকোজেনের কাজ কি না, এনার্জি ফর কন্ট্রাকশন, আমাদের বডিকে কন্ট্রাকশন করার সময় এনার্জি দেয়, যার জন্যে আমরা আমাদের মুভমেন্টস করতে পারি। যে কোনো মুভমেন্ট মাসেলের তখনই হবে যখন মাসেল রিল্যাক্স থেকে কন্ট্র্যাক্ট হবে। আর সেই কন্ট্রাকশনের জন্য যে এনার্জিটা লাগে, ভলেন্টারি মাসেল বলো, ইনভলেন্টারি মাসেল বলো, যে কোনো বডির মাসেলের, সেইটা প্রোভাইড করছে কিন্তু মাসেলে স্টোর করা গ্লাইকোজেন। তাই এই গ্লাইকোজেনেসিস প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ গ্লুকোজ নিজে কাজ করতে পারবে না, তাকে গ্লাইকোজেনে কনভার্ট হয়ে স্টোরে থাকতে হবে, না হলে গ্লুকোজ কী হবে, ব্লাড স্ট্রিমে ঘুরবে এবং ব্লাড সুগার বাড়াবে। গ্লাইকোজেনে কনভার্ট হলে তবেই সেটা স্টোর হয়ে থাকতে পারবে। প্রসেসটা দেখো কি বলছে না, প্রসেসটা এইভাবে যাচ্ছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে, গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম দিয়ে। সেই গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোজ 1-ফসফেটে কনভার্ট হচ্ছে এবং গ্লুকোজ 1-ফসফেট ইউডিপি গ্লুকোজ পাইরোফসফোরাইলেস এনজাইম দিয়ে ইউডিপি গ্লুকোজে কনভার্ট হচ্ছে। এই ইউডিপিটাকে রিলিজ করে দিচ্ছে, নিয়ে কি হচ্ছে না, গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে। এখানে কি বলছে না, গ্লাইকোজেন সিনথেসিস ফর α1/4 লিঙ্কেজ ইনসুলিন দরকার হয়, ব্রাঞ্চ এনজাইম হলো α16 ব্রাঞ্চ। তাহলে ইনসুলিনের কিন্তু এই প্রসেসে অনেকটা ইম্পর্টেন্ট কাজ। নেক্সট আমরা পড়ব গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, হোয়াট ইজ গ্লাইকোজেনোলাইসিস? গ্লাইকোজেনোলাইসিস হলো ঠিক আগে যেটা আমরা পড়লাম গ্লাইকোজেনেসিস, তার উল্টো প্রসেস। মানে গ্লাইকোজেনেসিসে আমরা পড়লাম গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে, আর গ্লাইকোজেনোলাইসিস হলো ব্রেক ডাউন অফ গ্লুকোজ, মানে গ্লাইকোজেন আবার যখন গ্লুকোজের প্রয়োজন তখন গ্লুকোজে নিজেকে কনভার্ট করে কাজ করছে। স্টোর হওয়ার জন্যে গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে, আবার যখন আমাদের গ্লুকোজ দরকার হচ্ছে, গ্লাইকোজেন আবার পুনরায় গ্লুকোজে কনভার্ট হচ্ছে, বডিতে এনার্জি দিচ্ছে, এটিপি প্রোডাকশন করছে, এক্সেট্রা এক্সেট্রা। এইটাও কোথায় হয় না, লিভার আর মাসেল সেলসেই হয়। কিন্তু প্রসেসটা কেমন না, গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেন 1-ফসফেটে চেঞ্জ হচ্ছে, সেখান থেকে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1-ফসফেটে চেঞ্জ হওয়ার পর গ্লুকোজ 6-ফসফেটে চেঞ্জ হচ্ছে, এবং এই গ্লুকোজ 6-ফসফেটটা গ্লুকোজের অ্যাক্টিভ ফর্মে কাজ করছে। এনজাইম কি, গ্লাইকোজেন ফসফোরাইলেজ।
এর ইম্পর্টেন্স কি না, মাসেল রিলিজেস ফ্রি গ্লুকোজ এনজাইম কি গ্লুকোজ 6-ফসফেটেড, এটা হলো লিভারের কাজ। আর মাসেলের কাজ কি না, গ্লুকোজ 6-ফসফেট ইন্টারনালি থাকে, এ কিন্তু গ্লুকোজ 6-ফসফেটটাকে রিলিজ করে না। ঠিক আছে, গ্লুকোজ 6-ফসফেট নিজের মধ্যে রেখে নিজেই তার কন্ট্রাকশনের কাজে ইউজ করে। ঠিক আছে, যেই গ্লাইকোজেনটা মাসেলে রয়ে গেছে সেই যখন কাজ করতে হবে সেটাকে গ্লুকোজে চেঞ্জ করছে, এটিপি প্রডিউস করছে এবং নিজে ইউটিলাইজ করছে। লিভার কিন্তু গ্লুকোজটা বাকি সেলের কাজের জন্য রিলিজ করে দেয়, নিজের মধ্যে স্টোর রাখে না। এরপর প্রসেসটা দেখো, আমরা এখন কি দেখলাম যে গ্লুকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস এই দুটো রিভার্সিবল প্রসেস। তো গ্লুকোজেনেসিসটা দেখলাম আমরা কি করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হলো। এবারে আমরা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হচ্ছে কি করে না, গ্লাইকোজেন একটা ফসফেট নিচ্ছে, যেখানে এপিনেফ্রিন আর গ্লুকাগন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই গ্লাইকোজেন গ্লুকোজ 1-ফসফেটে কনভার্ট হচ্ছে একটা ফসফেট নেওয়ার পর, সেটা গ্লুকোজ 1-ফসফেট ফসফোগ্লুকোমিউটেজ এনজাইম দিয়ে চেঞ্জ হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। এই গ্লুকোজ 6-ফসফেট মাসেলে নিজেই নিজেকে ইউজ করে নিচ্ছে, আর যদি লিভারে থাকে সেই গ্লুকোজ 6-ফসফেট কিন্তু হেক্সোকাইনেস এনজাইম দিয়ে গ্লুকোজে কনভার্ট হচ্ছে এবং বাকি সেলে ইউটিলাইজ করার জন্য লিভার সেটাকে রিলিজ করে দিচ্ছে। তাহলে এই দুটো বোঝা গেল আশা করি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের কনভার্সন এবং প্রয়োজনে গ্লাইকোজেন থেকে গ্লুকোজের কনভার্সন। নেক্সট আমরা যেই প্রসেসটা পড়ব সেটা হলো গ্লুকোনিওজেনেসিস। হোয়াট ইজ গ্লুকোনিওজেনেসিস? প্রথমেই দেখো কোথায় হয়, এটা মেজরলি লিভারে হয় আর তারপরে কিডনিতে হয়, এই দুটো জায়গায় এটা হয়। মেজর গ্লুকোনিওজেনেসিস হয় লিভারে আর মাইনরলি কিডনিতে। ডেফিনেশন কি, ফর্মেশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট প্রিকারসর সাবস্টেন্স। গ্লুকোনিওজেনেসিস হলো যখন আমরা নন কার্বোহাইড্রেট প্রিকারসার্স থেকে গ্লুকোজ পাই। ঠিক আছে, কার্বোহাইড্রেট থেকে ডাইরেক্ট গ্লুকোজ পাই না, নন কার্বোহাইড্রেট প্রিকারসার্স, তখন আমরা সেটাকে বলি গ্লাইকোলাইসিসে আমরা কি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাচ্ছি, কিন্তু গ্লুকোনিওজেনেসিসে আমরা নন কার্বোহাইড্রেট প্রিকারসার থেকে গ্লুকোজ পাচ্ছি। সেই নন কার্বোহাইড্রেট প্রিকারসার্সগুলো কি, যেরকম ল্যাকটেট, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, এইখান থেকে যখন আমরা গ্লুকোজ পাচ্ছি এবং সেই গ্লুকোজটা ইউটিলাইজ করছে বডি, সেটা হলো গ্লুকোনিওজেনেসিস। এনজাইম কি না, এনজাইম কি, বাইপাসের স্টেপস অফ গ্লাইকোজেনেসিস, সেটাকে বাইপাস করে দিলে যেগুলো হয় পাইরুভেট কার্বক্সিলেজ, পিইপি কার্বক্সিকাইনেস, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, গ্লুকোজ 6-ফসফেট, এইগুলো হলো গ্লুকোনিওজেনেসিসের মেন। দেখো, গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা বুঝি। এই প্রসেসটা এইভাবে মেনলি আমরা বুঝবো। এখানে দেখো পাইরুভেট, আমরা জানি কি ল্যাকটেট পাইরুভেটে ইন্টারচেঞ্জ হয়, তাই তো? অ্যানারোবিক কন্ডিশনে আমরা দেখেছিলাম পাইরুভেট ল্যাকটেটে যেরকম চেঞ্জ হয় সেরকম ল্যাকটেটও কিন্তু পাইরুভেটে কনভার্টেড হয়। সেই পাইরুভেটটা অক্সালো অ্যাসিটেট হয়ে ফসফোএনল পাইরুভেটে কনভার্ট হচ্ছে।
এই ফসফোএনল পাইরুভেটটা আবার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কনভার্ট হচ্ছে, যেইটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ এনজাইম দিয়ে ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট হচ্ছে এবং ফ্রুক্টোজ 6-ফসফেট গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হয়, যেটা ফার্দার গ্লুকোজে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, ল্যাকটেট থেকে পাইরুভেট হলো, পাইরুভেট থেকে ফসফোএনল পাইরুভেট হলো, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হলো, যেটা ফ্রুক্টোজ 6-ফসফেট হবে এবং পরবর্তীকালে সেটা গ্লুকোজ 6-ফসফেট এবং গ্লুকোজে কনভার্ট হবে। এই হলো নন কার্বোহাইড্রেট প্রিকারসার থেকে, যেরকম ল্যাকটেট ফর এক্সাম্পল, আমরা কি করে গ্লুকোজ পাচ্ছি থ্রু দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। Gluconeogenesis is essential for maintaining glucose homeostasis. Glucose homeostasis বা ব্লাড সুগার মেনটেন করার জন্য কিন্তু গ্লুকোনিওজেনেসিসটা খুব দরকার, স্পেশালি ডিউরিং ফাস্টিং, স্পেশালি ফাস্টিংয়ের সময়, এক্সারসাইজের সময়, স্ট্রেসের ক্ষেত্রে। Ensure a continuous energy supply to glucose dependent tissue. ঠিক আছে, তাহলে যখন ফাস্টিংয়ে থাকে, কার্বোহাইড্রেট ইনটেক করছি না বা এক্সারসাইজ করছি, এক্সেস কার্বোহাইড্রেট ইউজ হয়ে যাচ্ছে স্ট্রেসের ক্ষেত্রে এক্সেট্রা প্রসেসের ক্ষেত্রে, যখন আমাদের গ্লুকোজের অনেক বেশি প্রয়োজনীয়তা হয় এবং আমরা গ্লুকোজ পাওয়ার জন্য কার্বোহাইড্রেট সোর্স যেটা, সেটার একটা অভাব হয়। ফাস্টিংয়ে যেরকম আমরা কার্বোহাইড্রেট ইনটেক করছি না, অভাব হয়। এক্সারসাইজের ক্ষেত্রেও হতে পারে, অ্যানারোবিক কন্ডিশন হচ্ছে বডিতে, সেই জন্যে মাসেলে অক্সিজেন কম হচ্ছে, তখনও আমরা কি করি না, এই নন কার্বোহাইড্রেট ডেরিভেটিভস থেকে গ্লুকোজ চেঞ্জ করা হয় তাকে, যাতে কিনা মাসেলসরা, বডি যেগুলোতে গ্লুকোজ ছাড়া চলবেই না, যেরকম ব্রেন, আরবিসি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কিডনি এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো যাতে কন্টিনিউয়াস গ্লুকোজ পায় সেটাকে দেখে। গ্লুকোনিওজেনেসিস ইজ দ্য ফর্মেশন অফ গ্লুকোজ from non-carbohydrate carbon sources. ফাস্টিং, লো কার্ব ডায়েট, ইন্টেন্স এক্সারসাইজ, স্টারভেশন, এইসব ক্ষেত্রে কি হয় না, অ্যামাইনো অ্যাসিডস, ল্যাকটেট, গ্লিসারল, এইগুলো the body uses carbon from fats and proteins to maintain the sugar. ঠিক আছে, গ্লুকোজ যেহেতু কম হয়ে যায়, তখন ফ্যাট যেরকম তোমার গ্লিসারলের ক্ষেত্রে, কিংবা প্রোটিন যেরকম অ্যামাইনো অ্যাসিডস কিংবা ল্যাকটেট, এইখান থেকে কিন্তু তখন গ্লুকোজ বানানো হয়, বডি গ্লুকোজ বানায় এবং এনার্জি প্রোডাকশন করে, যাতে আমাদের লিভার, কিডনি, ইন্টেস্টিন, মাসেলস, ব্রেন, যেগুলোতে গ্লুকোজের খুব প্রয়োজন সেগুলো কাজ করে। না হলে কিন্তু কি হবে না, আমরা কিন্তু ফাংশন করতে পারবো না। এবারে বলছে কি নেক্সট না, পেন্টোজ ফসফেট পাথওয়ে আর পিপিপি, যেটা আমরা দেখলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট এনভায়রনমেন্ট মেনটেন করতে সাহায্য করে, সেটা এই পিপিপি পাথওয়ে বা হেক্সোস মোনোফসফেট পাথওয়ে বা এইচএমপি শান্টও বলা হয় এটাকে। এটা কি না, এটা হলো একটা alternative pathway of glycolysis and TCA cycle to produce ATP. এটা হলো একটা অল্টারনেট পাথ, যেই পাথে তোমার কার্বোহাইড্রেট মলিকিউলসগুলো গ্লাইকোলাইসিস হয়ে টিসিএ হয়ে ইটিসি চেনে গিয়ে এটিপি প্রডিউস করছে না, এটা তার
একটা অল্টারনেট প্রসেস, যেটাকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বা এইচএমপি শান্ট বলি। কোথায় হয় এটা? সাইটোপ্লাজমে হয়, স্পেশালি লিভারে, অ্যাডিপোজ টিস্যুতে এবং আরবিসিতে এইটা দেখা যায়, এই পেন্টোজ ফসফেট পাথওয়েটা। ফাংশন কি? প্রডিউস NADPH from fatty acids, steroids and acts as antioxidant defense. NADPH প্রডিউস করে ফ্যাটি অ্যাসিডস স্টেরয়েডস সিনথেসিসে জন্য, এবং তার সাথে সাথে এই NADPHটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্সেও কিন্তু কাজ করে। ঠিক আছে, ইলেকট্রন যেহেতু রিলিজ হয়। প্রডিউসেস রাইবোজ 5-ফসফেট। রাইবোজ 5-ফসফেট তো এই PPP পাথওয়ে দিয়েই প্রডিউস হয় আমাদের বডিতে, যেটা কিন্তু নিউক্লিওটাইড বানায় এবং ডিএনএ সিনথেসিসের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স বা স্টেরয়েড সিনথেসিস বা স্পেশালি রাইবোজ 5-ফসফেট, যেটা ডিএনএ সিনথেসিসে কাজে লাগে, নিউক্লিওটাইড সিনথেসিসে কাজে লাগে, সেটা কিন্তু এই পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়েই আমরা পাই। তো এবারে দেখো, এটা একটা আমরা যতদূর এখনো অবধি পড়লাম তার একটা ফ্লো চার্টে আমরা দেখে নিই, রিভাইজ করে নিই। দেখো, গ্লুকোজ যাচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেস দিয়ে পাইরুভেট হয়ে, পাইরুভেটে তারপরে 3টে ফেট হচ্ছে, অ্যারোবিক এবং অ্যানারোবিক, এবং সেই যেটা এরোবিক সেই পাইরুভেটটা ক্রেবস সাইকেলে ঢুকছে, ক্রেবস সাইকেল থেকে সেটা ইটিসিতে যাচ্ছে এবং সেখান থেকে এটিপির প্রোডাকশন হচ্ছে। আবার এইদিকে দেখো, গ্লুকোজটা স্টোরেজ হচ্ছে গ্লাইকোজেনেসিস হিসাবে লিভারে এবং মাসেলে। আবার যখন আমাদের গ্লুকোজ প্রয়োজন হচ্ছে বা এনার্জি প্রয়োজন হচ্ছে, গ্লাইকোজেনেসিস থেকে যেই গ্লাইকোজেনেসিসের যেই গ্লাইকোজেনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লুকোজে থ্রু গ্লাইকোজেনোলাইসিস, এবং সেটা রিলিজ হয়ে গ্লুকোজটা আবার পাইরুভেট পাথওয়েতে ঢুকছে এবং ক্রেবস সাইকেল হয়ে আবার ইটিসি হয়ে এনার্জি প্রোডাকশন করছে। আর এইদিকে দেখো, গ্লুকোনিওজেনেসিসও হলো নন কার্বোহাইড্রেট ডেরিভেটিভস থেকে আমরা নতুন করে গ্লুকোজ বা পেন্টোজ ফসফেট নতুন করে গ্লুকোজ পাচ্ছি, যেটাও কিন্তু আলটিমেটলি এটিপি প্রোডাকশন হচ্ছে। পেন্টোজ ফসফেট পাথওয়ের ক্ষেত্রেও যেটা হচ্ছে না, পেন্টোজ ফসফেট পাথওয়ে এই অল্টারনেট প্রসেস দিয়ে এটিপি প্রডিউস করছে। তো আমরা এই অবধি এখন অবধি পড়লাম। নেক্সট যেটা পড়বো আমরা, গ্যালাক্টোজ মেটাবলিজম। আমরা তো গ্লুকোজের মেটাবলিজম এতক্ষণ পড়লাম, বাট আরও যেই দুটো মোনোস্যাকারাইডস আছে তাদেরও আমরা মেটাবলিজমটা একটু ছোট করে দেখে নেব। গ্যালাক্টোজ মেটাবলিজম কি হচ্ছে না, সোর্স কি? ফ্রম হাইড্রোলাইসিস অফ সুগার, মিল্ক সুগার, যেটা কিনা ল্যাকটোজ থেকে আমরা পাই গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের সোর্স হলো এইটার। সাইট অফ গ্যালাক্টোজ মেটাবলিজম বা লেলর্স পাথওয়েটা কি? লিভারে মেজরলি হয়, কিন্তু আদার টিস্যুতেও হতে পারে। স্টেপস কি না, গ্যালাক্টোজ থেকে গ্যালাক্টোজ 1-ফসফেটে কনভার্ট হচ্ছে। এনজাইম কি? গ্যালাক্টোকাইনেস। এই গ্যালাক্টোজ 1-ফসফেট আবার ইউডিপি গ্লুকোজের সাথে যোগ হয়ে ইউডিপি গ্যালাক্টোজ আর গ্লুকোজ 1-ফসফেটে কনভার্ট হচ্ছে। এটা ইন্টারচেঞ্জেবল রিয়াকশন। এনজাইম গ্যালাক্টোজ 1-ফসফেট ইউরিডাইল ট্রান্সফারেজ বা GALT। এই
থার্ড স্টেপে কি হচ্ছে, ইউডিপি গ্যালাক্টোজটা ইউডিপি গ্লুকোজে চেঞ্জ হচ্ছে, এটা একটা রিভার্সিবল রিয়াকশন। এবং লাস্টে এই গ্লুকোজ 1-ফসফেট থেকে ইউডিপি গ্লুকোজটা গ্লুকোজ 1-ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 6-ফসফেটে চেঞ্জ হচ্ছে। এন্টার্স, তারপরে সেই গ্যালাক্টোজটা যখন গ্লুকোজে চেঞ্জ হয়ে যাচ্ছে, এন্টার্স গ্লাইকোলাইসিস অ্যান্ড গ্লাইকোজেনেসিসে এন্টার করছে। নেক্সট কি বলছে, ক্লিনিক্যাল রেলেভেন্স কি, গ্লুকোসোমিয়া হতে পারে ডেফিসিয়েন্সি অফ গ্যালাক্টোজে, সেই ক্ষেত্রে অ্যাকুমুলেশন অফ গ্যালাক্টোজ হয়ে যেতে পারে, এবং কি না লিভার ড্যামেজ এবং ক্যাটারাক্ট হতে পারে যদি গ্যালাক্টোজ আমাদের বডিতে অ্যাকুমুলেট করে যায়। এই গ্যালাক্টোজটা কখন অ্যাকুমুলেট করে, যখন এই গ্লুকোসোমিয়াটা হয়। গ্লুকোসোমিয়াটা কখন হয়, যখন এই GALT এনজাইমটা আমাদের বডিতে অভাব হয়। নেক্সট হচ্ছে ফ্রুক্টোজ মেটাবলিজম। সোর্স কি ফ্রুক্টোজের, না টেবিল সুগার থেকে পেতে পারি হাইড্রোলিসিস করে, অথবা ফ্রি ফ্রুক্টোজ ফ্রম ফ্রুটস, হানি এক্সেট্রা, এইখান থেকে আমরা ফ্রুক্টোজ পাই। সাইট অফ ফ্রুক্টোজ মেটাবলিজম কি, না লিভারে মেজরলি হয়, তার সাথে সাথে কিডনি আর স্মল ইন্টেস্টাইনেও হয়। পাথওয়ে কি, ফার্স্ট পাথওয়ে হলো হেপাটিক আর প্রাইমারি পাথওয়ে। এখানে ফ্রুক্টোজকে ফ্রুক্টোজ 1-ফসফেটে কনভার্ট করছে ফ্রুক্টোকাইনেস। ফ্রুক্টোজ 1-ফসফেট DHAP এবং গ্লিসারলডিহাইড চেঞ্জ হচ্ছে এনজাইম অ্যালডোলেজ বি। এই DHAP প্লাস গ্লিসারলডিহাইড 3-ফসফেটে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এন্টার্স গ্লাইকোলাইসিস, গ্লিসারলডিহাইড 3-ফসফেট এন্টার করছে কিসে, না গ্লাইকোলাইসিসে বা গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে, নিয়ে ফার্দার বডিতে কাজ করছে। নেক্সট বি প্রসেস, সেকেন্ড প্রসেস অফ ফ্রুক্টোজ মেটাবলিজম, যেটা অ্যাডিপোজ টিস্যু আর মাসেলে হয়, সেটাতে কি হচ্ছে না ফ্রুক্টোজ চেঞ্জ হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেটে হেক্সোকাইনেস এনজাইম দিয়ে। লো অ্যাফিনিটি অ্যাক্টিভ ওয়েন গ্লুকোজ ইজ লো। এই প্রসেসটা কিন্তু অ্যাফিনিটি খুব লো, তাই যখন গ্লুকোজ খুব কম থাকে তখনই কিন্তু ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট হয় এবং গ্লাইকোলাইসিসের পাথওয়েতে ঢুকে ক্রেবস সাইকেল হয়ে ইটিসি হয়ে এনার্জি প্রোডাকশন করে। ক্লিনিক্যাল রেলেভেন্স কি এর, না এসেন্সিয়াল ফ্রুক্টোসুরিয়া হতে পারে যদি ডেফিসিয়েন্সি অফ ফ্রুক্টোকাইনেস হয়। হেরিডেটারি ফ্রুক্টোজ ইনটলারেন্সের হতে পারে যদি অ্যালডোলেজ বি এনজাইমটা না থাকে সেই ক্ষেত্রে, এবং তার জন্যে হাইপোগ্লাইসেমিয়া, ভমিটিং, লিভার ফেলিয়ার এইগুলো কিন্তু হতে পারে। নেক্সট আমরা লাস্ট যেটা পড়ব, যে রোল অফ হরমোনস। হরমোনের কি রোল কার্বোহাইড্রেট মেটাবলিজমে। ইনসুলিন, ফার্স্টে দেখব ইনসুলিন কি করছে, প্রমোটস আপটেক, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, ব্লাড সুগারকে ব্লাড গ্লুকোজকে লো করছে, ঠিক আছে। গ্লাইকোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, স্টিমিউলেট করে বা বৃদ্ধি করে গ্লুকোনিওজেনেসিসের আর গ্লাইকোজেনোলাইসিসের, এই দুটো প্রসেসকে বাড়ায়, যার ফলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে। এপিনেফ্রিন কি করে, র্যাপিড গ্লাইকোজেনেসিস করতে হেল্প করে মাসেল আর লিভারে, এবং তার সাথে সাথে গ্লুকোনিওজেনেসিসকেও কিন্তু বাড়িয়ে দেয়। গ্লুকোনিওজেনেসিস বাড়ছে মানে এরও ব্লাড গ্লুকোজ বাড়ায়। কর্টিসলের ক্ষেত্রে কি হচ্ছে, গ্লুকোনিওজেনেসিস বাড়াচ্ছে মানে ব্লাড সুগার বাড়বে। প্রোটিন ব্রেকডাউন বাড়ায়, অ্যান্টাগনিস্টিক ইনসুলিন তৈরি করে বা
অ্যান্টাগনিস্টিক টু ইনসুলিন, ইনসুলিনের উল্টো কাজ করতে হেল্প করে। গ্রোথ হরমোন কি করছে না গ্লুকোজ আপটেককে কমাচ্ছে, গ্লুকোনিওজেনেসিসকে বাড়াচ্ছে, লাইপোলাইসিসকে বাড়াচ্ছে, যার ফলে কি এইটাও ব্লাড গ্লুকোজকে বাড়াচ্ছে, ইনসুলিনের এগেনস্টে কাজ করছে। লাস্ট হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কি করে না গ্লুকোজের অ্যাবসর্পশনকে বাড়িয়ে দেয়, গ্লাইকোলাইসিস বাড়িয়ে দেয়, গ্লুকোনিওজেনেসিসও বাড়িয়ে দেয়, এবং তার সাথে আর করে কি বিএমআর বডিতে বাড়িয়ে দেয়। তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি না ইনসুলিন খালি স্টোরেজ আর ইউটিলাইজেশন করে এবং গ্লুকোজ বডিতে কমায়, বাকি গ্লাইকোজেন, এপিনেফ্রিন, কর্টিসল, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন এইগুলো কি করে না মোবিলাইজেশন অফ রিজার্ভ করে, মানে যেই রিজার্ভটা আমাদের বডিতে আছে সেগুলোকে মোবিলাইজ করে, ইউজ আপ করে এবং বডিতে গ্লুকোজটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই হলো আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমি মোটামুটি সব কটা মেটাবলিজম প্রসেস কিন্তু ডেসক্রাইব করার চেষ্টা করেছি এই ক্লাসটাতে। আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে সাহায্য হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।